আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এবং আমার মেয়ে দুইজন মিলে ছাদে চলে এসেছি। আপনারা একজন জিজ্ঞাসা করেছেন, আপনাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ভাই, আপনার ছাদে কিছু গাছ দেখলাম, কি কি গাছ আছে আপনার ছাদে, এটি দেখাতে আজকে চলে আসলাম। আমার ছাদে এরকম আহামরি গাছ নেই, এরকম আমরা ছাদ বাগান আহামরি করি না। দুই একটি গাছ রয়েছে, এর মধ্যে রয়েছে বিদেশি খেজুর গাছ, আজোয়া খেজুর। ওই পাশে আরেকটি খেজুর গাছ রয়েছে। এটা হলো বিদেশি এক ধরনের বড় খেজুর হয়ে যায় ওই গাছটি। এর নিচে কিছু দুবলা গাছ রয়েছে, দুবলা ফুল গাছ বা টাইম ফুল গাছ যেটাকে বলে। আর আমাদের এই পাশ দিয়ে রয়েছে গাঁদা ফুল গাছ একটি, তারপর টাইম ফুল গাছ। এখানে হলো মরিচ গাছ আছে, আলহামদুলিল্লাহ আমরা 12 মাসই কিনে খেতে হয় না মরিচ, আমরা পারি আর খাই। আর এখানে একটি রজনীগন্ধা ফুল গাছ হয়ে গিয়েছে, একটি শিকড় লাগিয়েছি, তার মধ্যে 4-5টার মতো হয়েছে। আর এই দিকে আমাদের কিছু ফুলের কালেকশন আছে। এই ফুলটার নামটা কি সেটা আমি নিজেও জানি না, কিন্তু ফুলটা আমার কাছে ভালো লাগে, তার জন্য মোটামুটি একটু বেশি করেই লাগিয়েছি। দেখতে ফুটে থাকলে দেখতে খুবই অসাধারণ লাগে। এপাশে কিছু টাইম ফুল গাছ, এই পাশে পুঁইশা গাছ লাগাই দিছি, ওই ফুল গাছটা এই পাশে দিয়ে দিয়েছি। এখানে একটি গেট ফুল গাছ, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এই তো আমাদের এখানে কিছু দেশীয় ধনিয়া পাতা গাছ, এই যে এটাকে অনেকেই চিনেন না হয়তো, বা যারা ঢাকা শহরে থাকেন তারা এগুলো খান না। আমরা হলো আমাদের গ্রামে এই ধনিয়া পাতাটা মোটামুটি ভালো পরিমাণে খাওয়া হয়। এই তো আমাদের ছাদের মধ্যে নতুন কিছু গাছ নিয়ে আসলাম, আপনাদেরকে সেখানকার দেখাইছি ভিডিওর মধ্যে। আমরা নার্সারিতে গিয়েছিলাম, এর মধ্যে এটা কি ফুল বলে সেটা আমার আজও জানা নেই। এটি হলো এটি হলো গন্ধরাজ, এটি একটি গন্ধরাজের চারা। এটা হাসনায়না দুইটা। এটা কি গাছ? এটা কি গাছ? যে এটা হলো বেলি ফুল গাছ, আর এটা হলো নরমালি পাতা গাছ। এই তো বেলি ফুল গাছের মধ্যে একটা ফুল ধরছে। এটা থাক, আপনাদের বাবিকে দিয়ে কোনো লাভ নেই, খুদাই।